আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো অক্সার ট্যাবলেট। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো প্যারোক্সিটিন হাইড্রোক্লোরাইড। প্রিয় দর্শক, আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত যারা মানসিকভাবে দুর্দশাগ্রস্ত, যারা মানসিক রোগে আক্রান্ত, তাদের জন্য এই ওষুধটি। মেজর ডিপ্রেশন ডিসঅর্ডার। প্রধান ডিপ্রেশনজনিত রোগের লক্ষণগুলি হলো মেজাজ খারাপ, আত্মসম্মানবোধ কম, স্বাভাবিকভাবে উপভোগ্য কার্যকলাপে আগ্রহ হারিয়ে ফেলা, শক্তি কম থাকা, স্পষ্ট কারণ ছাড়াই ব্যথা, ঘুমের ব্যাঘাত, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি। পরের ব্যাপারটি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটি একটি মানসিক রোগ যা এক ধরনের মানসিক ও আচরণগত ব্যাধি, যাতে একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একই চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকেন এবং এমন সব কাজ বারংবার করার ইচ্ছা অনুভব করেন যে এক পর্যায়ে তা মানসিক যন্ত্রণার সৃষ্টি করে ও স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাঘাত ঘটায়। প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার এক ধরনের উদ্বেগজনিত মানসিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্যানিক অ্যাটাক হয়, যেখানে হঠাৎ করে তীব্র আতঙ্ক থেকে মৃত্যুভীতি দেখা যায়। এ রোগের কারণে ব্যক্তির আত্মবিশ্বাস কমে যায় এবং স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। সামাজিক উদ্বেগমূলক ব্যাধি। এ রোগের লক্ষণগুলি হলো সামাজিক বিচ্ছিন্নতা, হীনমন্যতাবোধ, আত্মসম্মানবোধের অভাব, সামাজিক কারণে অসুবিধা বা অন্যদের সাথে স্বাভাবিকভাবে মিশতে অপারগতা। সাধারণত বয়ঃসন্ধিকাল থেকে এ রোগের সূত্রপাত হয়। পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটি একটি মানসিক রোগ। বেদনাদায়ক কোনো ঘটনার শিকার হলে এ রোগে আক্রান্ত হতে পারে, যেমন প্রেমে ছ্যাঁকা খাওয়া, নিজের এমন কোনো কাছের আত্মীয় যে চোখের সামনে অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনায় মারা গেলে এ ধরনের সমস্যা হতে পারে। তবে এ ধরনের রোগীরা পরবর্তীতে ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ওষুধটি ইউটিউবে যৌন রোগের চিকিৎসা হিসেবে ব্যাপকভাবে ভাইরাল, কিন্তু এই ওষুধটি যৌন রোগে ব্যবহারের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে যারা যৌন রোগে ভুগছেন তারা যদি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হন বা হতাশাগ্রস্ত হন, তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই ওষুধটি যৌন রোগেও ব্যবহার করা হয়। এই ওষুধের যে সাইড ইফেক্ট রয়েছে, এ সাইড ইফেক্টের একটি হলো যৌন রোগের চিকিৎসা। এ ওষুধ খেয়েও অনেক পুরুষ দীর্ঘ সময় স্ত্রী মিলন করতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবেলা খেতে পারবেন, তবে সকালে খাওয়া উত্তম। আর এই ওষুধটি খাবারের আগেও খাওয়া যাবে, পরেও খাওয়া যাবে। এই ওষুধটি কিছু কিছু পেশেন্টের 20 mg-তে কাজ করে না, তখন ডোজ বাড়াতে হবে। আর এই ওষুধটি ডোজ বাড়াতে চাইলে কমপক্ষে 1 সপ্তাহ পর বাড়াতে পারবেন। আর এই ওষুধটি দিনে সর্বোচ্চ 50 mg পর্যন্ত খেতে পারবেন, এর বেশি খাওয়া যাবে না। আর প্রিয় দর্শক, এই ওষুধটি অবশ্যই আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে অ্যাসথেনিয়া, ঘাম, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, অত্যধিক তন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনি, নিদ্রাহীনতা, কাঁপুনি, ভয় ভয় ভাব, পুরুষাঙ্গের শিথিলতা, অর্থাৎ পুরুষের পেনিস যদি অকেজো থাকে তাহলে এই ওষুধের সাইড ইফেক্টের দরুন এই ওষুধটি যৌন রোগে ব্যবহার করা হয়। পরের সাইড ইফেক্টটি হলো পুরুষের বীর্যকালীন স্থায়িত্ব বৃদ্ধি করে। ওষুধের এই সাইড ইফেক্টের কারণেই এই ওষুধটি যৌন রোগে ব্যবহার করা হয় এবং এই ওষুধটি ব্যবহার করে অনেক পুরুষ দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। খুব প্রয়োজন না হলে এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার না করাই উত্তম। বিশেষ সতর্কতা, এই ওষুধটি মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর এর সাথে ব্যবহার করা যাবে না। আর এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখবেন।
প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা 20 mg ট্যাবলেটের দাম 12 টাকা 3 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল অক্সার ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।